বুধবার ইডি দপ্তরে হাজিরা দিলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় আজ সকাল 11:40 নাগাদ সিজিও কমপ্লেক্সে তিনি হাজিরা দেন। তবে অভিষেককে সমন পাঠানো হলেও তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয় আদালতে আশ্বাস দিয়েছে ইডি। কিছু তথ্য জানার জন্যই সমন করা হয়েছে তৃণমূল সাংসদকে, এমনটাই মন্তব্য ইডির আইনজীবীর। বিচারাধীন মামলায় পদক্ষেপ না করার পরামর্শ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। রক্ষা কবচ পেলেও আজ হাজিরায় যেতে হবে অভিষেককে। কিন্তু ইন্ডিয়া বৈঠকের দিনই কেন তলব? তৃণমূলের সেই প্রশ্নেই সরগরম এখন রাজ্য রাজনীতি। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে অভ্রদীপ। অভ্রদীপ, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? অভ্রদীপ, তুমি শুনতে পাচ্ছ? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে ইডি তলব করেছে, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। একদমই প্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তলব করেছে। যেরকমটা আমরা সকালে দেখতে পেলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছালেন ঠিক 11:30 নাগাদ। তারপরে আমরা ইডি সূত্র মারফত যেটা জানতে পারছি, দুপুর 12টা থেকে তার জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে প্রথম পর্যায়ের যে জিজ্ঞাসাবাদের পর্ব সেটা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। 2টো নাগাদ শেষ হয়েছে। 2 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর্ব ছিল। তারপরে ঘন্টার একটি লাঞ্চ ব্রেক ছিল। তারপর থেকে আবারও প্রায় 2:30টা থেকে আবারও দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হয়েছে। সেই দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের পর্বের প্রায় আধ ঘন্টা অতিক্রান্ত হয়েছে। ইডি সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, প্রথম দফায় যে প্রশ্নগুলো করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উত্তর দিয়েছেন তার ভিত্তিতে এবং সেই উত্তরের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে সেগুলিকে কিন্তু মিলিয়ে দেখেই তারা দ্বিতীয় দফার যে প্রশ্নমালা সেই প্রশ্নমালা কিন্তু সাজিয়েছেন। ইডি আধিকারিকরা এর আগে দাবি করেছিলেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, যার মাধ্যমে এই যে নিয়োগ দুর্নীতি চাকরি প্রার্থীদের নিয়োগ দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়েছে প্রায় কোটি কোটি টাকার বিনিময়ে। ইডি আধিকারিকদের অভিযোগ, এই মানিক ভট্টাচার্যের কাছে এই যে চাকরি কাদের দিতে হবে সেই বার্তা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতেন সুজয় কৃষ্ণ ভদ্রকে এবং সুজয় কৃষ্ণ ভদ্রের মাধ্যমেই কিন্তু প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের কাছে গিয়ে পৌঁছাতো এই যে কাদের টাকা নিয়ে চাকরি দিতে হবে সেই বিষয়। আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নিয়োগ দুর্নীতিতে একাধিকবার নাম উঠে এসেছে। নাম তুলেছেন কুন্তল ঘোষ একটি চিঠির মাধ্যমে দাবি করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাতে চাইছেন, ইডি আধিকারিক নাম বলাতে চাইছেন। কিন্তু আমরা যেটা দেখতে পাই যে সেই চিঠি মামলা আদালত পর্যন্ত গড়ায় এবং সেই চিঠি মামলা কিন্তু আদালতে স্থগিত রয়েছে, আদালতে তার বিচার প্রক্রিয়া চলছে। দরকার প্রয়োজন পড়লে কিন্তু এই নিয়োগ দুর্নীতিতে যে কুন্তল ঘোষের অভিযোগ সেই বিষয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা যেটা জানতে পারছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন আইনজীবীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেছেন। তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইন্টারোগেশন করা হচ্ছে এবং সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরের বাইরে যে রিসেপশন রয়েছে সেই রিসেপশনের মধ্যে বসে রয়েছেন কিন্তু তার আইনজীবী। তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার যে সিজিও কমপ্লেক্স দপ্তর আছে সেখানকার 3 জন আধিকারিক, তার মধ্যে এই জিজ্ঞাসাবাদের পর্বের নেতৃত্ব দিচ্ছেন ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ নামক এক অফিসার এবং তার সঙ্গে রয়েছেন আরও 2 জন অফিসার। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই ইডির যে সদর দপ্তর, দিল্লি সদর দপ্তর, সেখান থেকে একজন আধিকারিক কিন্তু এই গোটা জিজ্ঞাসাবাদ পর্ব নজরদারি চালাচ্ছেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূলত সাক্ষী হিসাবে ডাকা হয়েছে, তাই তার নিজের যে উত্তর দিচ্ছেন সেই উত্তর কিন্তু তিনি নিজেই বয়ান আকারে একটি খাতায় লিখছেন। সেই বয়ান কিন্তু রেকর্ড করা হচ্ছে এবং তোমাকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জানিয়ে রাখবো যে এই যে জিজ্ঞাসাবাদের পর্ব চলছে, প্রথম পর্যায়ে প্রায় 2 ঘন্টা, দ্বিতীয় পর্যায়ে প্রায় আধ ঘন্টা
ঘন্টা অতিক্রান্ত এই পুরো গোটা জিজ্ঞাসাবাদের পর্ব কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে, অর্থাৎ ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে সেটিকে কিন্তু সংগ্রহ করা হবে। পরবর্তীকালে এটি কিন্তু আদালত গ্রাহ্য একটি সাক্ষ্য প্রমাণ হয়ে উঠতে পারে বলেই মনে করছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক তার উচ্চতা বিশাল বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তিনি একদিকে যেরকম তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অন্যদিকে তৃণমূলের সাংসদ, অন্যদিকে সদ্য গঠিত হওয়া ইন্ডিয়া জোটের যে কমিটি রয়েছে, কোঅর্ডিনেশন কমিটি, তার মেম্বার, সেই পদ পেতে তাকে সাহায্য করেছেন। সেই পদ তাকে পেতে সাহায্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম প্রস্তাব করেছিলেন, সেখানে অন্যান্য দলও সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছিলেন। আজকে কিন্তু সেই কোঅর্ডিনেশন কমিটির বৈঠক ছিল, সেখানে তিনি যেতে পারলেন না। এই ইডির জোটে, এই ইডির সমনের জন্য তাকে এই কলকাতার সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে আসতে হলো। সেখানে কিন্তু জোটের তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে যে নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি কেন্দ্রীয় সরকার চায় না ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ইন্ডিয়ার যে বৈঠক রয়েছে সেখানে যোগ দিতে যাতে না পারেন, তার জন্যই কিন্তু ইডি তাকে তলব করেছে, এমনটাই আমরা জানতে পারছি। ধন্যবাদ অভ্রদীপ। আপনাদের জানিয়ে ইডি দপ্তরে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেমনটা আমরা জানি যে আজ ইডি তাকে তলব করেছে। আজ সকাল 11:12 নাগাদ তিনি বাড়ি থেকে ইডির দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন। 11:34 সিজিও কমপ্লেক্স কালো গাড়িতে তাকে ঢুকতে দেখা যায় এবং বুধবার ইন্ডিয়ার বৈঠকে উপস্থিত না থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকেই সাড়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে ইন্ডিয়া জোটের যে সমন্বয় কমিটি রয়েছে সেই কমিটির কিন্তু সেই 13 জন যে এই কমিটিতে রয়েছে তাদের কিন্তু বৈঠক হওয়ার কথা রয়েছে, কিন্তু সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ না দিয়ে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকেই সাড়া দিয়েছেন। আপনাদের জানিয়ে রাখবো, ইন্ডিয়া জোটের যে কোঅর্ডিনেশন কমিটি অর্থাৎ সমন্বয় কমিটি রয়েছে সেই কমিটির একজন মেম্বার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আজকের দিনেই তাকে তলব করা নিয়ে কিন্তু সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ইডির ডাকে সাড়া দেবেন নাকি সমন্বয় কমিটির বৈঠকে পৌঁছাবেন, কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল সকাল 11টার দিকে তিনি ইডি দপ্তরে হাজির হয়েছেন এবং বুধবার সকাল থেকেই পুলিশ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল সিজিও চত্বর। এখনও সেখানে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। জানা গিয়েছে স্কুলে নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করা হয়েছে। তাপস মণ্ডল, সুজয় কৃষ্ণ ভদ্রের বয়ান, কুন্তল ঘোষের চিঠি, লিপস অ্যান্ড বাউন্সে তার ভূমিকা কি সে বিষয়ে কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 12টা থেকে 2টো অবধি 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আধ ঘন্টা লাঞ্চ ব্রেকের পর আবার দ্বিতীয় দফায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ এখন 30 মিনিটের থেকে কিছু বেশি হতে চলছে। আজ দুপুর 12টা নাগাদ জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং এখনো অবধি তার জিজ্ঞাসাবাদ চলছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জিজ্ঞাসাবাদ চলছে, যে বয়ান দিচ্ছেন তিনি, সেইটার কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে।